ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অর্জিত পয়েন্ট অনুযায়ী সেরা হাউস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস সমাপনী দিনে সিনিয়র গ্রুপের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার ওরে বাপরে বাপ দাস লেগে সৈকত তারপরে ১০০ মিটার দৌড় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার এসে গেছেন, স্যারকে স্বাগতম। জনাব রেহানা পারভিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। Respected guests, Rehana Parvin Madam, Honorable Secretary of Secondary and Higher Secondary Division of Ministry of Education and Chairman of the Board of Governors of Dhaka Residential Model College have just arrived at the venue. প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে স্টার করে নিয়ে আসছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল সদস্য। সদস্যরা হলেন সকলের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন। স্যারকে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে। The honorable guests have taken their seats. এবার পবিত্র প্রধান অতিথি আমার ও ঘটনা প্রথম পদাধিকারী সোসাইটি পবিত্র প্রধান অতিথি আমার ও দর্শন করেছি ইসলামিক ছাত্র মুহাম্মদ ইব্রাহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। গাধা অস্ত্র Good.
পুনরাবৃত্তি করার জন্য আপনার অনুমতি পাচ্ছি স্যার। আজকের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় সচিব জনাব রেহানা পারভিন এবং সভাপতি বোর্ড অব গভর্নর্স ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এবার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন অনুষ্ঠান স্থলে উপস্থিত সকলে। মাঠে মধ্যখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে প্যারেড কমান্ডার মাস্টার মিনহাজুল ইসলাম মাহিন দীপ্ত পদক্ষেপে প্রধান অতিথির নিকট প্যারেড শুরু করার অনুমতির জন্য এগিয়ে আসছে। মাস্টার মিনহাজুল ইসলাম মাহিন দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র।
স্যার জলদি জলদি মাছ করে আজকে পরীক্ষা শেষ করে দাও আপনার অনুমতি চাইছি স্যার ধন্যবাদ স্যার This which returns to station after receiving permission for completing the parade. আজকের টোটালটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের জরুরি সংখ্যা 3টি হাউস ডক্টর বদরুদ্দিন খান হাউস, জয়নুল আবেদিন হাউস, জসিমউদ্দিন হাউস এবং সিনিয়র ছাত্রছাত্রী হাউস, ফজলুল হক হাউস, রোজিনা ইসলাম হাউস মোট 16 জন ছাত্ররা অংশগ্রহণ করছে। কমান্ডার মাস্টার বিনহাদুল ইসলাম প্রধান থেকে সালাম জানাতে অভিনন্দন মঞ্চে এগিয়ে আসছে। ব্যাংকের মুদ্রিত মুক্তির আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে কমান্ডারকে অনুসরণ করছে প্রতিষ্ঠানের দল। ব্যাংক কমান্ডারের বিশেষ কলেজ পতাকা বহন করছে মাস্টার সাকিবুল ইসলাম। On the rhythm of the beating drums, the students of this great institution are now marching forward. আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের বাহিনী প্যারেড কমান্ডার মিস্টার মিনহাজুল ইসলাম মাহিন প্রধান অতিথিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চে তিনি এগিয়ে আসছেন। আজকে সকলে বাঁচাবো আমার জিনিস যাবে না তার শত্রুর দখলে। তাই আজ মেলে দিয়ে তুলিয়া লেখনি একতাবদ্ধ হও এখনই। মঞ্চে থেকে প্রতিনিধি আসছে ডক্টর কুতুবুদ্দিন আহমেদের ন্যায় দল। বাংলা ভাষা বিজ্ঞান চর্চার প্রতিনিধি হিসাবে বিজ্ঞানী ও গবেষক ডক্টর কুতুবুদ্দিন নামে নামকরণ করা হয়েছে সংস্থা। ভবিষ্যতে ও স্বপ্ন আশাকে অন্তরে লাভ করে চলেছে তারা। হাউসিং প্যারেড দলের নেতৃত্বে দিচ্ছে মাস্টার নাইমুল ইসলাম আরাম। পতাকা বহন করছে মাস্টার মুহতাদিন মাসুদ। পতাকা বহন করছে মাস্টার আবরার জাহিদ রাইয়া। Now, approach the stage the parade team of Dr. Kutubuddin House. The house is named after Dr. Kutubuddin, the pioneer of scientific research in our own language, Bangla. Master Naimul Islam Aram is the parade for this house.
আমাদের প্যানেলের নেতৃত্ব দিচ্ছে মাস্টার আল-হিসা, আমাদের বহন করছে মাস্টার সামিয়া তাসনিম ময়ন, আমাদের বহন করছে মাস্টার প্রদীপ লাল। Now, approaches the very competition house. The house is named after Krishnadev, the great hero poet, mind of his writing to the world culture, found in its truest depiction. Master Al-Hisa is the great of this house. Master Samuel Tasnim Moyo is in the house flag. Master Prudip Harbor is in the house flag. The house is named after the immortal poet Lalan Shah, singing the songs of humanity, graduates house flag, and the song of the Judge Jawad Prabhu is wearing the house placard. স্কাউটের চমৎকার হচ্ছে। স্কাউট চমৎকার হচ্ছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস,
ইলিয়াস হোসেন তার পতাকা বহন করছে পেট্রোলিয়া মাস্টার তাহমিদ আলম আয়াত। Now, approaching the stage to start the meeting of Conversation College, to continue by the Petrolia, Mashallah Hassan, Petrolia Mashallah Hall, the various South Africa, Petrolia Mashallah Muhammad Shalom, it is so high the ball is flat, Petrolia Mashallah Ilyas Hussein, the various South Africa, Petrolia Mashallah Tahmid Alam Ayat, the various South Africa. Scout contingent. ক্রীড়া প্রতিযোগিতা 2025 সমাপনী অনুষ্ঠানে ফুটবলের এই বিশেষ উদ্যোগ আমরা উপভোগ করছি ঢাকা সিটি কলেজের ব্যান্ড দলের অনুভূতিকর পারফরম্যান্স। তাদের সুশৃঙ্খল শৃঙ্খলা পদক্ষেপ এবং প্রতিভাময় বাক্য আমাদের সকলের হৃদয় জয় করবে, এই আমাদের বিশ্বাস। আওয়াজ যারা আমাদের শিরায় শিরায় গোপন উৎপন্ন সঞ্চার করছে, এই বাক্য শুধু শুনতে নয়, এটা যেন তালুকের গায়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন।
আছে চাপাঙ্গন লয়ে তালাকারি বরণ কেবি শৃঙ্খলার ছায়ে ধর্ম তালাকারি বনে পাশ যেন জীবন্ত হয়ে সঙ্গীতি মতন সাহসী ছিল জঙ্গল যেন আকাশ ছুঁয়ে উঠেছে তালে তালে বর্ণাঢ্য পরিবেশন অভিভাবক মণ্ডলী এবং আমন্ত্রিত অতিথিরা। কি সুন্দর ছাত্রী কি নিখুঁত পদক্ষেপে বেঙ্গল তাদের মনোমুগ্ধকর ভাষা পরিবেশন করেছে। তাদের এই শৃঙ্খলা এই একাগ্রতা আমাদের মুগ্ধ করে। তালে বাদে তালে তালে আমাদের হৃদয় যেন নেচে উঠেছে। বাজারে গম্ভীর বাজারে তালের মন্ত্র গভীর থেকে গভীরে সকল প্রাণ সাজিরে শিক্ষার্থী দল এগিয়ে চলে গৌরব পথ রাজিরে। কি দৃপ্ত চলন কি সুন্দর সাজ শোভা যেন প্রহরী বাদ্যের তালে তালে আজ তাই জাগে প্রাণবীর। বাদকদল তাদের দক্ষতা প্রদর্শনের জন্য কিছু বিশেষ বাদ্য ও ড্রাম পরিবেশন করছে। আমাদের ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ওয়ালাইকুম আসসালাম। রেসিডেন্সিয়াল মডেল কলেজের ব্যান্ড দলের এই প্রদর্শনী সর্বোচ্চ প্রদর্শনী এটা আমাদের তারুণ্যের প্রতীক, আমাদের শৃঙ্খলা, আমাদের দেশপ্রেমী। সম্মানিত ওয়ালাইকুম আসসালাম। জানিয়ে রাখতে চাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ১৭ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি ১১ তারিখ শুভ উদ্বোধন করেন অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাভের হোসেন স্যার। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব রেহানা পারভিন ম্যাডাম, মাননীয় সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই মাঠের চারিদিকে বিশাল বড় মাঠ, এই মাঠের চারিদিকে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা কানায় কানায় ভরে গিয়েছে। আজকের আশা করছি যে এই অনুষ্ঠানটি চমৎকার একটি অনুষ্ঠান হবে, সবাই উপভোগ করবেন।
তাই শহীদুল হাউস সম্পর্কে কি বলতে চায়? স্যার এই গত 4 বছর ধরে দেখতেছি যে জিতে আসতেছে, এইবারও দেখলাম যে জিতলো স্যার, এইটার খুশি এখন আছে স্যার। যাক, শহীদুল হাউজের সমর্থক এবং প্রাক্তন ছাত্র, হ্যাঁ, এবং শহীদুল হাউজের মানে কি বলে ভালোবাসা, তাদের নিঃশ্বাসে বিশ্বাসে ঘুরে বেড়াচ্ছে তাদের, মানে শহীদুল হাউজের কোনো বিজয় ভালো সংবাদ আসলেই তোমাদের ভালো লাগে কি, তাই না? আচ্ছা, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার কেমন আছেন? ভালো আছেন? সহশিক্ষামূলক কার্যক্রম এবং শারীরিক ওয়ালাইকুম আসসালাম। ও মানসিক বিকাশ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররাও এর থেকে কোনো কিছুতেই পিছিয়ে নেই। সম্মানিত উপস্থিতি, এবার আমরা উপভোগ করব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনা ও নির্দেশনায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্রদের পরিবেশনায় ডাম্বেল ডিসপ্লে। এখন উপভোগ করছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্রদের পরিবেশনায় মনোমুগ্ধকর ডাম্বেল ডিসপ্লে। ওয়াও, চমৎকার। সকলকে করতালি দিয়ে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করছি। আমন্ত্রণ ঢাকা রেসিডেন্স মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 এর সমাপনী দিনে রেসিডেন্স মডেল কলেজের চৌকস ছাত্রদের দিয়ে অংশগ্রহণে একটি মনোজ্ঞ ডিসপ্লে। পেছন থেকে অডিয়েন্সরা দেখতে পাচ্ছে না। যুগ যুগ ধরে নদী এখানে মূল নিয়ামক, প্রধান বাস্তবতা। 4 শতাধিক ছোট বড় নদ নদীর সমবায়ে গড়া বিশাল নদী ব্যবস্থার দানে 1,47,610 বর্গ কিলোমিটার আয়তনের
সবুজ শ্যামল এই বাংলাদেশ। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল, এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, ফুলের আকাশে আসে নতুন মাঠের সবুজ থেকে সূর্যের বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। খুশির গানে সোনার ধানে ধানে ভরে ওঠে পল্লীর নদী বলে কলতানে মাঝির দায়ের গানে, নদী বলে কলতানে মাঝির দায়ের গানে, সাগরে সাজাতে ছেলের খুশির হলে রোয়ালি যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন থেকে সূর্যের বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। শত স্মৃতিতে ভরা আমাদের এই রাঙিনা, একসাথে গোলাম মোরা বন্ধু কজনা, নিয়ে যাব আজ সেই সুদূর ঠিকানায়। এগিয়ে যাচ্ছে।
সমাপনী দিনে সিনিয়র গ্রুপের 100 মিটার দৌড় প্রতিযোগিতার ওরে বাপরে বাপ দাস লেগে সৈকত তারপরে শেষ হয়ে গেল 100 মিটার দৌড় চূড়ান্ত প্রতিযোগিতা। আমরা ফলাফলের অপেক্ষা করি। সিনিয়র গ্রুপের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের ফটো সেশন, ধন্যবাদ, অভিনন্দন। সিনিয়রদের 100 মিটার হার্ডেল কম্পিটিশন শুরু হয়ে গেল। 110 মিটার হার্ডেল, 110 মিটার হার্ডেল প্রতিযোগীরা প্রাণপণে ছুটে চলেছে। আমরা জানি না কোন হাউসের প্রতিযোগী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে। আমরা অপেক্ষা করছি ফলাফলে। 110 মিটার হার্ডেল ইন্টারমিডিয়েট গ্রুপের বিজয়ীদেরকে অভিনন্দন। লটারি হচ্ছে। শুরু হতে যাচ্ছে 400 মিটার রিলে রেস সিনিয়রদের। এই প্রতিযোগিতায় আপনারা জানেন যে ঢাকার শিশু মডেল কলেজের 17 জানুয়ারি 2026 এর 66তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত আছেন জনাব রেহানা পারভিন ম্যাডাম, মাননীয় সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। শুরু হয়ে গেল অত্যন্ত আকর্ষণীয় এবং টান টান উত্তেজনাপূর্ণ একটি প্রতিযোগিতা। সিনিয়র গ্রুপের 4x100 মিটার রিলে রেস। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা প্রাণপণে ছুটে চলেছে। আমরা জানি না, শুধু অপেক্ষার প্রহর করছি কে হবে প্রথম, কে হবে দ্বিতীয়, কে হবে তৃতীয়, সেই অপেক্ষার প্রহর। বাহ, 400 মিটার দৌড়। Wow! Wow! Shabash! 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 অনুষ্ঠিত হচ্ছে। শাবাশ। শাবাশ। অলরেডি দুইজনকে পাওয়া গেছে। সেকেন্ড এবং থার্ড নির্বাচন হচ্ছে। অল্প একটুর জন্য সেকেন্ড পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আমরা ঝুড়িতে বল ছোড়া 3 জন অভিভাবককে পেয়েছে, একজন চলে গিয়েছে। আপা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, কই আরেকজন কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপা হচ্ছেন সেকেন্ড আর এই আপা আমাদের থার্ড। আপনাদের অভিনন্দন।
ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের 66তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানের এই ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। আপনার? পঞ্চম শ্রেণী। আচ্ছা, আপা? আমার ছেলে 11-এ পড়ে। 11 পড়ে। ও আচ্ছা 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 আচ্ছা। যাক, আগামী দিন আপনাদের অংশগ্রহণ আমরা চাই আরও কোনো নতুন কোনো ইভেন্টে। সেই পর্যন্ত ধন্যবাদ। মাঠের পশ্চিম পাশে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি সেই লক্ষ্যের সফল বাস্তবায়নের পাশাপাশি প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে প্রাপ্ত সকল সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়াস অব্যাহত রেখেছি। আমি বিশ্বাস করি শিক্ষার সার্থকতা নির্ভরশীল ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টার উপর। তাই আমরা এ কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দের মধ্যে কমিউনিটি কালচার গড়ে তোলার মাধ্যমে সেই সার্থকতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছি। এ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ছাত্র, শিক্ষক, অভিভাবকবৃন্দের সাথে আমি একাধিকবার মত বিনিময় সভায় মিলিত হয়েছি। সম্মানিত শিক্ষকবৃন্দের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও লিডারশিপ কোয়ালিটির বিকাশ এবং ছাত্রদের লেখাপড়া ও নৈতিক চরিত্রের মানোন্নয়নের লক্ষ্যে আমরা গ্রুপ টিচার ব্যবস্থা প্রবর্তন করেছি। শিক্ষাক্ষেত্রে এসব ব্যবস্থা গ্রহণের সুফল আমরা ইতিমধ্যে পেতে করেছি। 1925 সালের এসএসসি পরীক্ষায় 563 জন পরীক্ষার্থীর মধ্যে 421 জন এবং এইচএসসি পরীক্ষায় 1016 জন পরীক্ষার্থীর মধ্যে 854 জন ছাত্র জিপিএ পাস পেয়েছে। 2025 সালের এইচএসসি পরীক্ষায় এ কলেজের ছাত্ররা শুধু প্রশংসনীয় ফলাফল অর্জন করেনি, ইতোমধ্যে তাদের অনেকেই দেশ বিদেশের স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে। বিশেষভাবে উল্লেখ্য যে এবছর 130 জনেরও বেশি ছাত্র দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে। আমি শুরুতেই অভিনন্দন জানাতে চাই বিভিন্ন প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছে, যারা নৈপুণ্যের স্বাক্ষর রেখেছে এবং সাফল্যের স্মারক হিসাবে আজকে পুরস্কার গ্রহণ করবে। এবং অভিনন্দন জানাই যারা ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে, যারা মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং বিজয় লাভ করেছে। একই সাথে আমি অভিনন্দন জানাতে চাই যারা অংশগ্রহণ করেছে এবং যাদের অংশগ্রহণের মাধ্যমে এই পুরো আয়োজন আজকের এই সমাপনী পর্যায়ে উপনীত হয়েছে। অভিনন্দন অংশগ্রহণকারীদের এই জন্য যে শুধু জয় নয়, পরাজিত হয়ে পরাজয়কে যে মেনে নেওয়ার মানসিকতা, এটা একটা বড় প্রশংসনীয় একটা গুণ। আমরা জানি যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাঠ্যক্রম ভিত্তিক সাফল্যের জন্য সর্বজন বিদিত তাদের যে অর্জন, একই সাথে সহপাঠ্য চর্চা, খেলাধুলা সহ অন্যান্য যে সুকুমার বৃত্তির চর্চা, তাতেও এই কলেজ অত্যন্ত সাফল্যের স্বাক্ষর রেখেছে। আমরা আমাদের অধ্যক্ষ মহোদয় যে তথ্য তুলে ধরলেন তার বক্তব্যে, সেটা তো এর প্রমাণ দেখেছি। মূলত অবকাঠামো, অভিজ্ঞতা এবং ঐতিহ্যের ধারাবাহিকতা প্রতিষ্ঠানটি অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে এবং এই সুবিধার পরিপূর্ণ সদ্ব্যবহার করা হচ্ছে। এখানে যিনি অধ্যক্ষ আছেন বা বোর্ডে যারা আছেন বা শিক্ষক হিসেবে যারা আছেন, এমনকি অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ বা এখানে যে কয়টি ছয়টা হাউজের দায়িত্বে যারা আছেন, সকলেই এই যে একটা সুবিধা পাচ্ছেন এটার পরিপূর্ণ সদ্ব্যবহার করছেন, কাজে লাগাচ্ছেন এবং এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা যেটা চাই আমাদের সন্তানেরা সাধারণ শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রজ্ঞায়, গবেষণায়, উদ্ভাবনে সর্বোচ্চ নৈপুণ্যের পরিচয় দেবে। এই পরিচয়ে তারা বিশ্বে আমাদের দেশের মর্যাদাকে সমুন্নত করবে। একই সাথে
খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অন্যান্য সুকুমার বৃত্তির চর্চায় তারা সামনের সারিতে অবস্থান করবে, এই স্বপ্ন আমরা দেখতে চাই। বিশেষ করে আজকের দুনিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ছে, আমরা দিনাতিপাত করছি প্রযুক্তির মধ্যে। প্রযুক্তি যেমন আমাদেরকে জ্ঞানার্জন এবং যাপিত জীবনে অনেক সুবিধা দিচ্ছে, আমাদের জীবনকে অনেক সহজতর করে দিয়েছে, একই সাথে প্রযুক্তির অত্যধিক এবং অপরিণামদর্শী ব্যবহার আমাদের মধ্যে সংশয় এবং শঙ্কাকে ঘনীভূত করছে। তো আমাদের যে ক্রীড়া চর্চা বা অন্যান্য যে সুকুমার বৃত্তির চর্চাগুলো, এগুলোকে আমাদের অনেকটাই আশাবাদী করে যে আমরা এই সংশয় থেকে বেরিয়ে আসতে পারবো। এই যে ক্রীড়া চর্চা হলো, এই যে হাউস ভিত্তিক যুদ্ধবদ্ধ বা একসাথে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, মার্চ পাস্টে অংশগ্রহণ করলো, ডিসপ্লেতে অংশগ্রহণ করলো, এর মধ্যে তাদের মধ্যে যে একটা নেতৃত্ব, অন্যের মতামতকে শ্রদ্ধা করা, জয়কে যেমন আনন্দের সাথে মেনে নিবে, পরাজয়কেও একই সাথে মেনে নিবে, এই যে সহিষ্ণুতা, এই চর্চাটা আমাদেরকে এই সুযোগগুলো বা এই আয়োজনগুলো করে দেন। আমি এই আয়োজনের শুরু থেকে আজকের এই শেষ দিন পর্যন্ত যারা সম্পৃক্ত ছিলেন এবং যাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই আয়োজন একটা চমৎকার রূপ পেয়েছে, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের সন্তানদের নৈপুণ্যে, প্রজ্ঞায়, সহমর্মিতায়, মূল্যবোধে, সৃজনশীলতায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চাই। তারা এইসব গুণাবলী নিয়ে বিশ্বসেরা হবে। আমরা একটা ঝকঝকে, তকতকে, সাম্যভিত্তিক বাংলাদেশের কাণ্ডারি হিসেবে আমাদের আগামী প্রজন্মকে দেখতে চাই। আমরা আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের মাতৃভূমির বদরখানে কখনোই মলিন হতে দিব না, এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই। অনেক শুভকামনা সকলের জন্য। সকলকে ধন্যবাদ। প্রতিযোগিতার বিজয়ী প্রথম স্থান তাহসানুল ইসলাম সাহিল, দ্বিতীয় স্থান পুরস্কার বিতরণী এই পর্বে তাহসানুল ইসলাম সাহিল, বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের শুভেচ্ছা। দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে চট্টগ্রাম শৈলীলা হাউসের আব্দুল্লাহ সৈকত ও মিফতাহুল বেতন। ইন্টারমিডিয়েট গ্রুপ 110 মিটার হার্ডেল রেস, প্রথম স্থান মোহাম্মদ সোয়াদ হাসান, লালন শাহ হাউস। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাজিদ আহমেদ, নজরুল ইসলাম হাউস। এবং তৃতীয় স্থান অধিকার করেছে লালন শাহ হাউসের রাইয়ান আহমেদ রেহান। এবারে সিনিয়র গ্রুপ 4x100 মিটার রিলে রেস, প্রথম স্থান অর্জন করেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউসের মোহাম্মদ মাহমুদ হাসান মুন্না ও তার দল। হাঁটে
হাঁটু করে বসে, হ্যাঁ তোমরা আরেকটু এদিকে আসো, হ্যাঁ হাঁটু করে বসে হাঁটু করে বসে যেও, হাঁটু করে বসে যেও, চারজন একদম মাঝখানে হাঁটু করে বসে যাও, হাঁটু করে বসে যাও। ওই চারজন বসে যাও, একদম মাঝখানে আসো, দ্বিতীয় স্থান ফজলুল হক হাউসের ইয়েস, সৈকত বসে যাও, রেজওয়ান বসো। রহমান বিবির দল। এই হ্যাঁ মুন্না ভাই সামনে, হ্যাঁ সামনে আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বসো না। ওটা চারজনের হাতে দিয়ে প্রস্তুত থাকবে তৃতীয় স্থান অর্জনকারী ফাহিম হ্যাঁ সামনে দেখো। মোনায়েমের দল। তৃতীয় বসে যাও, বসে যাও, বসে যাও, রেজওয়ান রহমান সবাই বিবির দল। বসে যাও, ওরে বসাই দে। প্রস্তুত থাকবে 4x100 মিটার রিলে রেসে তৃতীয় স্থান অর্জনকারী কুইক কুইক, চার্জ সব দিন আমি এটা এখনো 90% চার্জ। ঠিক আছে বসে যাও, বসে যাও। দাম দিয়েছে, এত টাকা নাই তো না, গিফট পাইছি পুরারে পড়াইয়া মাস্টার ডিগ্রি কয় টাকা দাম? সার্টিফিকেট ধরো, এইদিকে সবাই তাকাও। ভিডিও বন্ধ করে দিয়েছি, এবার শুধু ছবি তুলব। তৃতীয় শ্রেণীতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ক্লাসটা ঠিক করে ফেলাম, এটা ওই যে আমার পাওয়ার আছে, পাওয়ারটা লাগাই ফেলাম। সিএম আব্দুল্লাহ আবির কুদরতি খুদা হাউস এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল আহাদ জানুল আবিদিন হাউস। তারা যুগ্মভাবে তৃতীয় শ্রেণীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এদিকে বাবা, গ্রুপ চ্যাম্পিয়ন স্যার সার্টিফিকেটগুলো পরে দেন স্যার, ছবি তুলে নিন। চতুর্থ শ্রেণীতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এসকে খালিদ বিন মশিউর জানুল আবিদিন হাউস। শ্রেণীতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইকবাল কাজী জানুল আবিদিন হাউস। পঞ্চম শ্রেণী। ষষ্ঠ শ্রেণীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফাকির ইসলাম। সপ্তম শ্রেণীতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহাম্মদ আশফাক কুদরতি খুদা হাউস। অষ্টম শ্রেণীতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জানুল আবিদিন হাউসের সিয়াম আহসান। অষ্টম শ্রেণী সিয়াম আহসান। ইন্টারমিডিয়েট গ্রুপ নবম দশম শ্রেণী গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আবরার আল নাহিয়ান রফসান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস। আপনারা আমাদের ইন্টারমিডিয়েটে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যুগ্মভাবে আবরার আল নাহিয়ান রফসান এবং সোয়াদ হাসান। আমরাই বানাই দিতে পারি সেটাই। সোয়াদ হাসান লালসা হাউসের ছাত্র। এবারে সিনিয়র একাদশ দ্বাদশ শ্রেণীর গ্রুপ আব্দুল্লাহ শাখাওয়াত, আব্দুল্লাহ সৈকত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস। যারা প্যানেলে আছে স্যার, ওরা ম্যানেজার করতেছে না, যারা প্যানেলে আসবে তারা, যারা আসবে আপনারা রিভার্সে চলে গেছেন স্যার সাইকেল। এখন
আমার ম্যাগাজিন যেদিন থেকে অভিভাবকবৃন্দের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার পুরস্কার। আমি বলছি আমি এতে প্রথম স্থান অর্জন করেছে ম্যাগাজিনের কাজ অলকা খালি ফ্রন্টাল বিজনেস লেখা বসাই দেয় শেষ কেন পারতেছে না অনিমিক পালের মা। টাকাও আছে স্যার এদের টাকা আছে স্যার এদের টাকা তো কই কি বলেন স্যার আমি তো শুনি নাই দ্বিতীয় স্থান অর্জন করেছেন আশাউদ্দিন আক্তার কাহিনীটা বুঝতে এখানে এবং তৃতীয় স্থান অর্জন করেছেন স্বপ্না চৌধুরী। সেফ রিঙ্কুর সাথে তুললে আমার তোলার দরকার আছে আচ্ছা তুলি আমার তো রিল শেষ হবে না তিনটা প্যান তিনটা সাইজ অভিভাবক বৃন্দের সেভ দ্য বেলুন। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ মনিরুল ইসলাম। দ্বিতীয় স্থান সজীব এবং তৃতীয় স্থান সাইফুল ইসলাম। বাবাকে দেখা যাচ্ছে না। এবারে মহিলা ভিআইপি অতিথিবৃন্দের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার। প্রথম স্থান অর্জন করেছেন সাবেরা সুলতানা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাহিদ শামীম, রূপা ম্যাডাম, মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সহধর্মিণী। অভিনন্দন করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এবারে তৃতীয় স্থান অর্জন করেছেন আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি সচিব মহোদয় রেহানা পারভিন। সবাই হাততালি দাও। অভিনন্দন অধ্যক্ষ মহোদয়। জুনিয়র শাখার সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম আহসান, কলেজ নম্বর 2096, জাদুল আবিদিন হাউস। জুনিয়র শাখার সেরা খেলোয়াড় সিয়াম আহসান, অষ্টম শ্রেণী। সেরা খেলোয়াড় সিনিয়র গ্রুপের যথাক্রমে আবরার আল নাহিয়ান রাফসান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আওয়াল এবং আব্দুল্লাহ সুলতান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আওয়াল। যৌথভাবে এবারে ভিআইপি অতিথিবৃন্দ পুরুষ ডাক্তার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ডক্টর মোহাম্মদ হায়দার আলী প্রামাণিক,
ডক্টর মোহাম্মদ হায়দার আলী প্রামাণিক স্যার, অভিনন্দন স্যার। দ্বিতীয় স্থান অর্জন করেছেন জনাব লিয়াকত আলী। সিনিয়র অভিনন্দন। ফাতেমা জোহরা ম্যাডামের ফাউল। তৃতীয় স্থান অর্জন করেছেন আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান ভুঁইয়া। আব্দুল মান্নান ভুঁইয়া স্যার, অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করার জন্য। আব্দুল মান্না ভুঁইয়া স্যার, প্রাক্তন অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সেরা কুচকাওয়াজ জুনিয়র শাখা জুনিয়র শাখা, চ্যাম্পিয়ন কুদরতি খুদা হাউজের কুচকাওয়াজের দল। কুদরত ই খুদা। কুচকাওয়াজ, সেরা কুচকাওয়াজ কুদরতে খুদা হাউস জুনিয়র শাখা। অভিনন্দন হাউস মাস্টার, হাউস টিচার ম্যাডামদের এবং শিক্ষার্থীদের অভিনন্দন। জুনিয়র হাউসের কুদরতি খুদা হাউসের কুচকাওয়াজের দল এখন হাউস মাস্টার, হাউস টিচার এবং পুরস্কার গ্রহণ করবেন। এবারে সিনিয়র শাখা ফজলুল হক হাউস। ফজলুল হক হাউসের কুচকাওয়াজের দল। সিনিয়র শাখা ফজলুল হক হাউস। সিনিয়র শাখা চ্যাম্পিয়ন হয়েছে সিনিয়র শাখার সেরা কুচকাওয়াজ ফজলুল হক হাউস। অভিনন্দন সবাইকে, অভিনন্দন। এবারে কুদরতি খুদা হাউস চেয়ারম্যান ট্রফি। আচ্ছা, চেয়ারম্যান ট্রফি। সিনিয়র শাখায় চেয়ারম্যান ট্রফি অর্জন করেছে লালন শাহ হাউস। বছরব্যাপী সেরা পারফরমেন্সের জন্য চেয়ারম্যান ট্রফি অর্জন করলো কুদরতে খুদা হাউস। হাউস মাস্টার, হাউস টিউটর, হাউস প্যাট্রন, অধ্যক্ষ স্যার, ছাত্রদের সহ সবাইকে অভিনন্দন। হুররে! সিনিয়র হাউস চেয়ারম্যান ট্রফি সিনিয়র হাউস লালন শাহ হাউস। চেয়ারম্যান ট্রফি সিনিয়র হাউস বছরব্যাপী সেরা পারফরমেন্সের জন্য চেয়ারম্যান ট্রফি অর্জন করলো লালন শাহ হাউস। লালন শাহ হাউসকে অভিনন্দন। হাততালি দাও দেখি। থ্যাংক ইউ। বেস্ট হাউস জয়নুল আবেদিন হাউস। সিনিয়র শাখায় বেস্ট হাউস অ্যাওয়ার্ড অর্জন করেছে বেস্ট হাউস সিনিয়র হাউস লালন শাহ হাউস। আবার হবে লালন শাহ হাউস। থ্যাংক ইউ, অভিনন্দন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের অর্জিত পয়েন্ট অনুযায়ী ফার্স্ট রানার আপ কুদরতে খুদা হাউস। কুদরতে খুদা হাউসের জন্য একটা হাততালি দেখো দেখি জোরে। একশো 12 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জয়নুল আবেদিন হাউস।
৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর বিভিন্ন ইভেন্টে অর্জিত পয়েন্ট অনুযায়ী সেরা জুনিয়র হাউস জয়নুল আবেদিন হাউসকে অভিনন্দন এবং একটা জোরে হাততালি হবে। সিনিয়র শাখায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে ফজলুল হক হাউস রানার্স আপ। সিনিয়র হাউসের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর বিভিন্ন পয়েন্ট অনুযায়ী রানার আপ ফজলুল হক হাউস আছে, অভিনন্দন। অভিনন্দন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এক বিভিন্ন ইভেন্টে অর্জিত পয়েন্ট অনুযায়ী সেরা হাউস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস এবং টানা 4 বারের জন্য নাম কি তার সবাই বলো সময় ব্যয় করে এখানে এসেছেন, এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠান উপভোগ করে আমাদেরকে প্রাণিত করেছেন। এজন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।